প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা টপিক নিয়ে আসলাম, সেটা হলো আমাদের শরীর স্বাস্থ্য বিষয়ক কিছু টিপস। আমরা যদি শরীর এবং স্বাস্থ্যকে ভালো রাখতে চাই, ভালো মনকে ভালো রাখতে চাই, তাহলে আমাদেরকে খানার দানা কন্ট্রোল করতে হবে। বিশেষ করে আমাদেরকে যেটা আমরা প্রতিনিয়ত খাই, যেমন ভাত, সেটা আমাদের কমই খেতে হবে। অন্ততপক্ষে রাত্রে আপনি খাওয়াটা বন্ধ করে দিতে হবে। সকালবেলা রুটি খান, 2 পিস রুটি খান। আপনার দুপুরে কিছু হালকা পাতলা, দুপুরে আপনি একটু বেশি করে খেতে পারেন, ভাত খেতে পারেন। সবজি বেশি করে খাবেন, ভাত কম খাবেন। আর রাতের বেলা আপনি হালকা পাতলা খেয়ে শুয়ে থাকবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর পাশাপাশি আপনাকে অন্ততপক্ষে 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে। নামাজের বিকল্প নাই। নামাজ পড়লে আপনার শরীরে ব্যায়াম হইতেছে, এদিকে সওয়াবও হইতেছে, পরকালের কামাই হইতেছে, আখিরাতের কামাই হইতেছে, দুনিয়ারও কাজ হইতেছে। দুনিয়াতে আপনি 5 বার যদি হাত মুখ ধোন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, তাহলে আপনার হাত পা মুখ ধুলামুক্ত, জীবাণুমুক্ত, এটা থাকতেছে স্বাভাবিক, এটা সবাই আমরা জানি। তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়ব, সকালবেলা কম করে খাবো, দুপুরে একটু বেশি খাবো, সবজি বেশি খাবো, রাতে ভাতটা না খাওয়াটাই উত্তম। যদি কেউ খান তাহলে সামথিং কিছু খেতে পারেন, আর সবজিটা একটু বেশি খাবেন এবং সময় মতো পানি খাবেন। অন্ততপক্ষে কিছু পরিমাণ পানি খাওয়া অত্যাবশ্যক। পানি আমাদের শরীরে হজম শক্তি বৃদ্ধি করে, পাকস্থলীকে ভালো রাখে এবং শরীরকে সতেজ সুন্দর রাখে। তাই আমাদেরকে উচিত খানার দ্বারা পরিমিত এবং নিয়মিত যদি আপনি একটা ফল ফ্রুট রাখতে পারেন, বেশি না হোক একটা কলা বা একটা আপেল, যে কোনো একটা ফল, একটা পেয়ারা, কিছু অংশ খান, তাহলে আপনার শরীর অবশ্যই অন্ততপক্ষে আল্লাহর রহমতে ভালো থাকবে। এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করেন। আল্লাহকে স্মরণ করার মাঝেই আল্লাহ আপনার সমস্ত বিপদ আপদ, দুশ্চিন্তা থেকে আপনাকে মুক্তি দেবে এবং সুন্দর একটা জীবন আপনি গঠন করতে পারবেন। এভাবে আপনার পরিবার, আপনি নিজে, আপনার পরিবার এবং আশেপাশের পাড়াপড়শি সকলকেও এই উপদেশগুলি দেন। আশা করি সকলেই ভালো থাকবে এবং আমাদেরকে অতিরিক্ত ডাক্তারের কাছে যেতে হবে না, অতিরিক্ত ডাক্তার আমাদের লাগবে না, অতিরিক্ত ওষুধ আমাদের খেতে হবে না। আমরা ওষুধকে এখন কম্বোজারি বানিয়ে ফেলছি, মানে কমন খেতেই হবে। আসলে তা না, ওষুধ হলো সুন্নত, এটা আমরা সুন্নত হিসাবে গ্রহণ করব এবং স্বাভাবিকের চেয়ে বেশি নয়, যেটা জরুরি না হলেই চলে না এরকম কাজে আমরা আসুন ভালো কাজ উৎসাহ করি এবং খারাপ কাজ থেকে বিরত রাখি। ধন্যবাদ সকলকে।